নারী কেন্দ্রিক একটা মুভি, তো সেই জন্য মনে হলো যে ভালো হবে মুভিটা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম টাইপের মুভি খুব কমই হয়। মার্ডার কর্মফল এই মুভিটি দেখা হলো। আমার আমার প্যারেন্টস এবং আমার হাজব্যান্ড আর কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে এসেছি। তো সবাই মিলে আমরা ভাবলাম মুভিটা দেখি, বিকজ মনে হচ্ছিল যেহেতু নারী কেন্দ্রিক একটা মুভি, তো সেই জন্য মনে হলো যে ভালো হবে মুভিটা। আর বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম টাইপের মুভি খুব কমই হয়। তো যখন দেখলাম যে এরকম একটা নতুন টাইপের মুভি নিয়ে এসেছে, তো তখন আমরা মনে করলাম যে ঠিক আছে, এটা একটু দেখে আসি কিরকম হয়। এবং দেখলাম, পরে মনে হলো যে আসলে খুবই ভালো, মানে এত ভালো প্লট এটার এবং এত রিয়েলিস্টিক যে ঘটনাগুলো অহরহ আমাদের সাথে হয়ে যায়, কিন্তু আসলে আমরা নারীরা বলতে পারি না এই বিষয়গুলো। এবং পরবর্তীতে এটার আসলে একটা কর্মফল বের হয়, যেটা অনেক ব্রুটালও হয়, অনেক সময় অনেক ভাবে মন মানসিকতাও প্রভাব পড়ে। তো হ্যাঁ, রিলেটেবল মুভি ছিল, রিয়েলিস্টিক মুভি ছিল বলবো। এবং অনেকদিন পর বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটা ভালো ঘটনা নিয়ে মুভি পেয়েছি আমরা। সো এর জন্য আসলে অনেক অনেক ধন্যবাদ। বাঁধন আপু আর পূজা আপু, ওনারা তো মানে বলবো যে খুবই ভালো ছিল। বাঁধন আপুর কথা তো বলাই মানে যায় না, কারণ সে অনেক ভালো অভিনেত্রী। আর নিউ কামার হিসেবে পূজা, উনিও মানে অনেক ভালো ছিল। আসলে আনএক্সপেক্টেবল ভালো ছিল। আমরা এক্সপেক্ট করি নাই যে সে এত ভালো করবে। নিউ কামার মনেই হচ্ছিল না যে সে আসলে নতুন অভিনয় করছে। আর তার সাথে পুলিশের অভিনয় যারা ছিলেন, তাদের অ্যাক্টিংও রিমার্কেবল ছিল আমার কাছে মনে হয়েছে। তারাও খুবই ভালো অ্যাক্টিং করেছেন, স্পেশালি যিনি অ্যাকচুয়াল ক্রিমিনাল ছিলেন। ও মাই গড, মানে প্রথম থেকে তো কোনোভাবে বোঝার উপায় ছিল না, এবং পরে যে টুইস্ট এসেছে এবং ক্রিমিনালের ক্ষেত্রে যে তাকে যেরকম একটা অ্যাক্টিং মানে এসেছে তার কাছ থেকে, আসলে অ্যাক্টিং বলবো না, সে ভালোভাবেই সেটা আসলে ফুটিয়ে তুলেছে যে একজন ক্রিমিনাল মেন্টালিটির মানুষ কীরকম হতে পারে।